তোমাদেরকেও আগে থেকে হ্যাপি হোলি। গরমে কষ্ট করছি বন্ধুরা, যদি কিছু কেষ্ট মেলে বন্ধুরা। আমরা চিন্তা করে কথাবার্তা বলো। আরে শুনি দেখ হ্যালো জেনারেশন, ওয়েলকাম ব্যাক টু হাউজেন না হ্যালোজেন। হ্যাঁ আমি হাউজেন বলিনি, তুমি তাই বলেছো। আমরা এখন বেরোচ্ছি এতগুলো কাজ নিয়ে। প্রথমে বাবানকে একটু চুল ফুল কাটাতে হবে, তারপর আমি যাবো ওই বাড়িতে। একটু ভাবলাম আজকে একটু হোলির ফটো তুলি। সবাই তুলছে, আমি তো তুলিনি এখন। কালকে কি বার গো? কালকে শুক্রবার, কালকে কি হবে? আমার খুব টেনশন হচ্ছে, কালকে আমার ড্রাইভিং ক্লাস শুরু হচ্ছে। মা কি তুমি কি এক্সাইটেড? আর আমি ভয়তে রয়েছি। আশা করা যাচ্ছে আর কিছু নেই তোমার ফর্দ। আমার ফর্দ মানে যে যাই বলে শব্দ সবার। মাইকটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কিছু ধরার আর কিছু আছে? বাই। এই যে পুজো হচ্ছে এখন। এখানে হচ্ছে ডিমের ঝোল, এটা হচ্ছে আর কি গাইস লাউ শাকের পোস্ত। ও বাবা, ফুলের চাটনি। এখানে আমাকে একটা মাছ ভাজা দিয়েছে। তো বন্ধুরা আমি এখন চুল কাটছি। এখন আমার চুল কাটা হয়ে গেছে, এখন যাচ্ছি দাদা বাড়িতে। এই যে বাবা, তার আগে টিকিট কাটবো, যাবো ভিড় খুব। চলো টিকিট গুলো দেখাই তোমাদের। এই যে টিকিট। এখন বন্ধ রাখি ভিডিওটা, আবার পরে কথা হবে। কত টাকার দরকার তোমার? হ্যাঁ, 1 কোটি। ওই সামনে দেখো বিশাল দা। সাজুগুজু করে নিয়েছি, হোলির ভিডিও ফটোশুট করবো। আমার তো একটু ইচ্ছা করছে বলো, তাই ওকে আমি জোর করে ডেকে নিয়ে এসেছি। নিচে কাজ করছিল, চাঁদে দেখো কি রূপ। খালি পায়ে থাকা যাবে না, জুতো পরে আসি। এখন এই ট্রাইপডটা নিয়ে এসেছি, এটা একটা টাইম ল্যাপস। কোথায় রাখবে? তোমার মাথায় রেখে দেবো ভাবছি। হ্যাঁ ওইটা বেস্ট হবে, কিন্তু তোমার মাথার উপর রেখে দিলে জানো। তোমার মাথায় রাখবো। তোমার মাথায় রাখো, আমি তো ভিডিও করবো, দেখতে বাজে লাগবে। ব্যাপার হলো এইটা হচ্ছে ফেব্রুয়ারি মাস, এখনো শেষ হয়নি, এখনই এই গরম রোদে জাস্ট দাঁড়ানো যাচ্ছে না। সরি, এখনো তো মার্চ এপ্রিল মে জুন পড়েই রয়েছে। তখন যে কি হবে, মানুষের যে কি কষ্ট হতে চলেছে ভাই। শীতকালটা কয়েকদিনের জন্য কেন থাকে। তোমাদেরকেও আগে থেকে হ্যাপি হোলি। কি রোদ গাইস, গরমে কষ্ট করছি বন্ধুরা, যদি কিছু কেষ্ট মেলে বন্ধুরা। লোকে কষ্ট না করে কেষ্ট পেয়ে যাচ্ছে। অন্য একটা এনেছিলাম মুখে পেঁচাবো বলে গাইস, ওটা পেঁচানো হচ্ছে না। অন্যটা কোথায় আছে? সামনে। আর কালো মানুষ, কালো তো হবেই। কালো হলে এই একটা সুবিধা কি জানো, যে কালো হওয়া। আমি তো এইটা মনে করি, এই জন্য আমার অত চাপ নেই। বেরিয়েছি তো অনেকক্ষণ, আর সময় লেগে গেল অনেক ভিডিও করতে গিয়ে। এখন যাবো বাবানের মাছের ঝোল করতে। বাবানকে তো একদম নর্মাল খাবার দাবার খেতে বলেছে, কারণ পেটে ভালোই সমস্যা হয়েছে। চলো বন্ধুরা, চলো যাওয়া যাক। যাবে ভাই? যাবে না, পুরো রোদ রাস্তায়। ব্যাস 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 হয়ে গেছে। রেস হবে, তুমি হাঁটবে আমি দৌড়াবো। বাই বাই। আমরা বেরিয়ে গেছি, বাবান রয়েছে। বাবান এখন আর আমাদের সাথে তো বেরোতে চায় না, বলো না। ড্রাইভার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ, কালকে গাড়ি চালাবে তো একটা সাহসটাকে একটু বাড়িয়ে নেওয়ার জন্য। হ্যাঁ, ক্লাস দিয়ে সেকেন্ড গিয়ারে ওঠাবে। ওকে যখন মাঝে মধ্যে বাইক চালানো শিখেছি, আমার প্রথম দিকের কথা মনে পড়ে, যখন আমি পারতাম না, সবাই আমাকে শেখাতো একটা ছাড়তে হবে, ক্লাস দিতে হবে। সেই দিনগুলো মনে যেন ফিরে যাই আবার। ও আজকে বাইকের ট্রেনিং চলছে, ভালোই তো চালাও তুমি। হ্যাঁ, আমি মাঝখানে মতো ভয় পাই দিলাম। কিরকম জোরে যাওয়া, আমার একটুখানি বেশি জোরে, একটুখানি জোরে। আবার কি করো বেশ ভালোই লাগে চালাতে। রাস্তাটা একটু ফাঁকা থাকা, একটু চালাতে হচ্ছে কমিং নিতে। ফাঁকা আছে আজকে বাবা। আর কি নেবে?
কাজু নিতে হবে না একটু? কিন্তু নিতেই তো ইচ্ছা করে না আমার। হ্যাঁ, অনেক দাম বাড়বে। খাবার দাবার নিতে এসেছি। তুমি কি খাবে? ঘরের জন্য কিছু নিতে হবে, ঘরে খাবার নেই তো, খিদে টিদে পেলে খুব সমস্যা হয়। একটা দোকান যেখানে আসলো বিল বাড়িয়ে যায় খালি খাবারের জিনিস না না, রাত্রি থাকলে না সুবিধা, রাতে খিদা পায় খুব। এখানে জলের বোতল দেখছি। হ্যাঁ, আর জলের বোতল কি হলো? অনেক দাম বলছে এখানে, 250 টাকা। 250 লিটার জলের বোতল। 250 লিটার জলের বোতল। তোমার জল যে সঞ্জয় দিয়ে ওইটা 20 লিটারের জল। আমি চিন্তা করে কথাবার্তা বলো। এটা যদি তুমি দিয়েছো আমি সিরিয়াস বলছি, আমি জীবনে কাট। তো আমরা একটা জলের বোতল দেখলাম, ওটা পথটায় পোষালো না। কেন পোষালো না? মানে ওইটা ছোট বোতল কিন্তু দাম নিচ্ছে হচ্ছে 250 টাকা করে এক একটা, মানে দুটো বোতল 500 টাকা। দরকার নেই, এর থেকে অনলাইনে কত লিটারের জল ওটা? কত যেন আমি ভুলে গেলাম। 250 লিটার। একটা ভুলভাল একটা বলে ফেলি আমি। 750 ml। 750 ml। ml মানে কি? আমি কিন্তু খেলবো না, এরকম বলে দেখো সবাই কষ্ট। বাবানের জন্য বাড়ি থেকে প্রাণীল নিয়ে এসেছি, আজকে প্রাণীল রান্না হবে। রাজু ভাই, এখানে বাবান দেখছে টম এন্ড জেরি। কাঁচা লঙ্কা দিও তো আম্মা। এবার কি হবে? এইবার কি হবে? কি করছো? আম্মা বলছিল একটা ভিডিওতে গান শোনাবে, গান শোনা। সুখ দুঃখ চরণে দলিয়া যাত্রা করিব গো শ্রীহরি বলিয়া। আর নেই, মনে নেই, ভুলে গেছি। এ কেমন লাগলো আমার গান? আর আমার মুড়ি মাখা মানে বিতিয়ে গেল, খেয়ে নি আমি। আমার মনে পড়লো আমার খাওয়ার কথা। ভুলে গেছিলাম গো। দেখো তো, কোনটা কোনটা খাবে? এই ক্ষীরকদম আর লাড্ডু। আমরা এখন তিনজন একসাথে বসে পড়েছি, আর বাবান এখন আমাদের সাথে রাতের বেলা ডিনারটা করে। দেখো ওর কত ঠান্ডা লাগে, দেখো চাদর গায়ে দিয়েছে, টুপি পরেছে। আমি যদি রাতে আসি ঠান্ডাই লাগে। বাবান বসেছে খাটে এইভাবে বসে বসেও এখন টিভি দেখছে, ঘুমায়নি। হ্যাঁ, রোজ যেরকম করে এইভাবে শুয়ে থাকে, ও ঘুমায় না। তো আজকে এই অবধি রাখছি আমাদের ব্লগটা। কেমন লাগলো অবশ্যই। আর আজকে বাবান জেগে আছে অনেকদিন পর। দাও আমি একটা জিনিস করে নিই, যদি আমার ওইটা জোর থাকে। রিহার্সাল ছিল। তো আজকের মতো সবাইকে টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট। গুড